হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো হচ্ছে শুটকি দিয়ে লতি। তো দেখেন আমি কীভাবে আজকে শুটকি দিয়ে লতি রান্না করি। তো আপনারা অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবেন এবং পুরো ভিডিও দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো পুরো ভিডিও দেখতে যান যে কীভাবে রান্নাটা আমি করি আসলে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু বাসায় রান্না করতেছি সেজন্য তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে আপনাদের সাথে একটু দেখাই যে আমি কীভাবে রান্না করতেছি। তো পুরো ভিডিও দেখে দেন, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসে দিয়েছি। এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন সামান্য গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি হচ্ছে কিছুক্ষণ সময় ধরে এগুলো ভালোভাবে নেড়েছি, ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি। এবার কিছুক্ষণ নেড়েছে ভেজে নেব। তো দেখতেছেন আমি চুলার আঁচটা বড় করে রাখছি যাতে পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে আসে। তো পিসগুলো ভাজা হওয়ার পাশাপাশি আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। এবার আমি দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তো 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো পিসের সাথে ভালো করে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি, দেখতেছেন। তো ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো আমি এখানে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে কি আমি পিঠের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। এবার হচ্ছে আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিব। তো আমি বলতেছি আমি এখানে কী কী মশলা দিচ্ছি। তো আমি এখানে মশলা দিচ্ছি বলতে আমি এখানে প্রথম দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এবার সবগুলো মশলা দেওয়া শেষ। আমার সবগুলো মশলা দেওয়ার পর আমি একটু পিঠের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নেব। তো আমি তারপর দিয়ে দিব যে 4-5টা কাঁচামরিচ। এবার কাঁচামরিচ দেওয়ার পর হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে শুটকি। এগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো শুটকি। তো সবগুলো শুটকি আমি মশলার মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে একদম ভালো করে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলার গন্ধটা যাতে সরে যায়, সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেন আমি একদম ভালো করে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর তো দেখেন আমি আর কী করি। তো এভাবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেবো। তো শুটকিগুলোর পাশাপাশি আমি লতিগুলো আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি মশলাগুলো হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে আসলে তারপর আমি লতিগুলো দিয়ে দিব। তো দেখতেছি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে, যে জন্য আমি দিয়ে দিলাম এখানে লতিগুলো। তো এখানে সবগুলো লতি আমি দিয়ে দিচ্ছি। লতিগুলো সবগুলো দেওয়ার পর দেন হচ্ছে আমি মশলার সাথে ভালো করে নেড়েছিলাম, ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছি না একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে রাখবো। আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপর দিয়ে দিলাম 4-5টা কাঁচা টমেটো কুচি। তো কাঁচা টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি লতির সাথে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে রাখবো। আবার ঢাকনা উঠিয়ে আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। তো এবার এভাবে রেখে দিব চুলার মধ্যে রেখে দেওয়ার পর তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো আপনারা কিন্তু পুরো ভিডিও দেখবেন, পুরো ভিডিও দেখে দেন কিন্তু কমেন্ট করতে বলবেন না যে আমার লতি রান্নাটা কেমন এসেছে। শুটকি দিয়ে লতি রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজা, তাই আমি বাসায় রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও পর্যন্ত সবাই বাদ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।